কেমন আছো সবাই? সবাইকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সকলেই জানো, যখন থেকে আমি গাড়িটা নিয়েছি সেই গাড়ি নেওয়ার স্টার্টিং থেকেই আমি গাড়িটার ছোট বড় খুঁটিনাটি সমস্ত বিষয় তোমাদেরকে তুলে ধরেছি। আজকে সেরকমই একটা স্পেশাল টপিক নিয়ে তোমাদের সামনে এলাম। কেননা তোমরা সকলেই জানো যে গাড়িটার আমার 1 বছর কমপ্লিট হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমার একটা ডকুমেন্ট ফেলড হয়ে গেছে, মানে ভ্যালিড শেষ হয়ে গিয়েছে। তো সেটাকে রিনিউ করেছি। তো সেটা কি, সেটা বিস্তারিত জানবো। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। বাঙালি অন রোড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো ভাই, গাড়ি নিয়ে রাস্তায় চলতে গেলে গাড়ির ডকুমেন্ট কিন্তু সব সময় ওকে রাখতে হয়। তো সেই রকমই তোমরা সকলেই জানো যে গাড়ি চালাতে গেলে লাইসেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, পলিউশন, ট্যাক্স, এই সমস্ত কিছু ডকুমেন্ট সবসময় ঠিক রাখা উচিত, না হলে কিন্তু মামা কেস দিয়ে দেবে। তো আমার এটা নতুন গাড়ি, 1 বছর জাস্ট হয়েছে ওর বয়স। আমার সমস্ত ডকুমেন্ট ক্লিয়ার আছে, সমস্ত একদম ঠিকঠাকই আছে। আমার ট্যাক্সও দেওয়া আছে, আমার অল টাইম মানে ট্যাক্স দেওয়া আছে। আমার পলিউশনও আমি করিয়েছিলাম, সেই পলিউশনের ভ্যালিডিটি এখনও আছে, তবে আমি কিছুদিন পরে শেষ হয়ে যাবে সামনের মাসে। তো সেটাকে আমি রিনিউ করিয়ে নেব। এবং লাইসেন্স তো আমার আছেই, গাড়ির যে স্মার্ট কার্ড সেটাও আমার আছে। এবং এগুলো ছাড়াও আরও একটা ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট হলো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স পেপারও কিন্তু সবসময় একটা গাড়ির জন্য ঠিকঠাকই থাকতে হয়, না হলে কিন্তু গাড়ির চালান কেটে যায়। এবার বলে দিই, ইন্স্যুরেন্স কিন্তু একটার মধ্যে দুরকম হয়ে থাকে। একটা হচ্ছে তোমার ওন ড্যামেজ, আর একটা থার্ড পার্টি ড্যামেজ। তো তোমরা যখন কোনো গাড়ি নেবে, তোমাদের যে ইন্স্যুরেন্স পেপারটা দেওয়া হবে সেই পেপারটাতে দেখবে দুটোই মেনশন করা থাকবে। তোমার ওন ড্যামেজের যেটা থাকবে সেটার ভ্যালিডিটি থাকবে মাত্র 1 বছর, এবং যেটা তোমার থার্ড পার্টি ড্যামেজ থাকবে সেটা থাকবে তোমার 5 বছরের জন্য। মানে আমার দিয়েছে 5 বছর, তো 5 বছরই বেসিক্যালি হয়ে থাকে। তো আমার হচ্ছে বাজাজ অ্যালায়েন্স থেকে করানো আছে, মানে ডাইরেক্ট আমার শোরুম থেকেই ওনারা করে দিয়েছিল। তো আমি পাশে স্ক্রিনশট দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। তো আমার ওন ড্যামেজ যেটা ছিল সেটা আমার 1 বছরের জন্য, মানে আমি 17 তারিখ গাড়ি নিয়েছিলাম, 18 তারিখ গাড়ি নিয়েছিলাম, তো আমার 17 তারিখ পর্যন্ত আমার ভ্যালিডিটি ছিল। এবং যেটা আমার থার্ড পার্টি সেটা আমার 5 বছর পর্যন্ত করে দেওয়া আছে। এখন যদি আমি চাই তো এটাকে রিনিউ করাতেও পারি, নাও করাতে পারি, কোনো অসুবিধা নেই। কেননা পুলিশ যেটা ধরে সেটা হচ্ছে থার্ড পার্টি। তো থার্ড পার্টি তো আমার 5 বছরের জন্য করাই আছে। ফলে আমার ওই ইন্স্যুরেন্স পেপার দিয়ে কিন্তু আমি 5 বছর ইজিলি চালাতে পারি। কিন্তু এখানে আমার যে ওন ড্যামেজের যে 1 বছর পেরিয়ে গেছে সেটাকেও আমি রিনিউয়াল করিয়েছি। কেননা আমার 1 বছর হয়ে গিয়েছে, আমাকে বারবার বাজাজ থেকেও ফোন করছে যে রিনিউয়াল করিয়ে নিন, রিনিউয়াল করিয়ে নিন। তো আমিও রিনিউয়াল করিয়ে নিলাম। আমার বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স করানো ছিল, তো সেটাকেই আমি রিনিউয়াল করিয়ে নিয়েছি। এবং আমার চার্জ পড়েছে প্রায় 1760 টাকা, এবং সেটা আমি শোরুম থেকেই করিয়েছি। কেননা শোরুম ছাড়াও কিন্তু আরও আদার্স অপশান আছে যেখান থেকে তুমি এটা রিনিউ করাতে পারো। বাট আমি আদার কোনো অপশান চুজ এই জন্যই করিনি, কেননা আমি যখনই কোনো প্রবলেম হবে আমি শোরুমকেও ইনভলভ করে আমি তাদের কাছে যেতে পারবো। আর নিজে থেকে যখন আমি করবো তখন সমস্ত কিছুই আমার নিজেকে করতে হবে। এবং আমি সেজন্য শোরুমটাই বেছে নিয়েছি, ওদেরটাই রিনিউয়াল করিয়েছি, যাতে যখনই কোনো প্রবলেম হবে আমি শোরুমের সঙ্গেও কন্ট্যাক্ট করব, শোরুম ওদের কাছে বা বাজাজ অ্যালায়েন্সের কাছে বা কমপ্লেনটা আমাকে ফরওয়ার্ড করবে। তো সেই জন্যই কিন্তু যখনই তোমরা করবে, যে গাড়ির সাথে করছো তার সঙ্গে করবে, খুব বেশি এক্সট্রা চার্জ নেয় না শোরুম থেকে করলে, কিছু নমিনাল নেয়। তবে আমার মনে হয় যদি প্রবলেমে ফাঁসো তো শোরুমই তোমাকে সেই মুহূর্তে বা মানে কি বলবো প্রথমেই বাঁচাতে পারে। তো সেই জন্যই শোরুম থেকেই ইন্স্যুরেন্সটা রিনিউ করানো সবথেকে বেস্ট। এবার বলি, যখন অপশানে আমার আছে যে আমি ইন্স্যুরেন্স পেপার নিয়ে 5 বছর ঘুরতে পারবো, তখন কেন আমি আবার রিনিউয়াল করবো? তো সেটা বলে দিই, দেখো তোমার কাছে গাড়িটা সম্পূর্ণ একদমই নতুন। তো কখন কি ড্যামেজ হবে, কীভাবে হবে কেউ জানে না। তো হঠাৎ করে যদি তোমার নিজে থেকে কোনো ড্যামেজ হয়ে যায়, থার্ড পার্টি ড্যামেজ তো আছে, যখন অন্য কেউ অ্যাক্সিডেন্ট করবে সে তার ড্যামেজ ক্লেম করে নেবে তোমার থেকে। কিন্তু তুমি যখন নিজের কোনো অ্যাক্সিডেন্টাল পারপাসে পড়বে, তখন নিজেকে বাঁচতে গেলে কিন্তু অবশ্যই ওন ড্যামেজটাকেও করিয়ে নেওয়া উচিত। মানে আমি আরও 1 বছর রিনিউ করিয়ে নিলাম, তো এই 1 বছরের মধ্যে যদি আরও আমার গাড়িতে কোনো প্রবলেম আসে তো আমি সেটাই কিন্তু ক্লেম করতে পারবো, মানে 50% ক্লেম করতে পারবো। কিন্তু তাও অনেকটাই, মানে একটা অ্যাক্সিডেন্ট যদি বাই চান্স ঘটে তো সেখানে আমার মিনিমাম 10-20 হাজার টাকাও যদি যায়, 10 হাজার টাকা আমাকে কোম্পানি দেবে, 10 হাজার টাকা আমি দেবো, উইচ ইজ ফেয়ার। এর জন্য 2000 টাকা বা 1600 টাকা কিন্তু দিয়ে রিনিউয়াল করে নেওয়াটা আমার মনে হয় বেস্ট। এবং নিজেদের ডকুমেন্টগুলো সবসময় নিজেরা একটু খেয়াল রাখবে যে কখন তার ভ্যালিডিটি শেষ হচ্ছে, কখন হচ্ছে না। এগুলো সবসময় একটু কিন্তু গাড়ির জন্য টেক কেয়ার করাটা আমার মনে হয় উচিত, কারণ আমিও খুবই যত্নে রাখি। এবং সমস্ত ডকুমেন্ট আমি চাই যাতে ওর কখনো না কোনো প্রবলেম হয়, সেজন্য আমি কিন্তু সব দিকটাই মেনটেন করে চলি। তোমাদেরকেও সাজেস্ট করবো যে গাড়ির ডকুমেন্ট পেপার কিন্তু অবশ্যই সবসময় ঠিক করে রেখো। এবং শুধুমাত্র ডকুমেন্ট চালানোর জন্য না, নিজেদের সেফটির জন্যও কিন্তু ডকুমেন্ট খুবই ইম্পর্টেন্ট। যেমন এই যে ওন ড্যামেজ, এটা কিন্তু সত্যি একটা খুবই ইম্পর্টেন্ট একটা ড্যামেজ ক্লেম, যেটা করা আমার মনে হয় উচিত সবার পক্ষে। আর এই ইনফরমেশনগুলো তোমাদেরকে ভিডিওর মাঝে দিচ্ছি, কেননা এই চ্যানেলে আমার ব্লগিং স্টার্ট হয়ে গেছে, তারপরেও আমি ইনফরমেশনগুলো দিচ্ছি, কেননা আমি জানি
যে কিছু কিছু ভিউয়ার্স আছে যারা আমার ভিডিও দেখে বা আদার্স আমার মতো ইউটিউবারদেরকে দেখে নিজেরা গাড়িটা বেছে নেয়। তো সেই জন্য এই সমস্ত ইনফরমেশন তাদেরকে দেওয়া উচিত। তো যাই হোক, গাড়িটা তো 1 বছর হয়ে গেছে, তোমরা বার্থডে সেলিব্রেশন ভিডিওটাও দেখেছো। তো সেই ভিডিওটা যদি দেখে থাকো তো কেমন লাগে অবশ্যই লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।